ওয়েলকাম ভিউয়ার্স। আসন্ন নির্বাচনে যারা ভোট গ্রহণের জন্য যাবেন অর্থাৎ ভোটকর্মীরা, তাদের জন্য আমি এই নোটবুকটি তৈরি করেছি। আশা করি এই নোটবুকটি আপনাদের কাজে লাগবে। এটি হচ্ছে প্রিসাইডিং অফিসার নোটবুক। এখানে প্রিসাইডিং অফিসার এবং তার আন্ডার যে সমস্ত পোলিং অফিসার আছে, সেক্টর অফিসার, রিটার্নিং অফিসার, পুলিশ সেক্টর ইত্যাদি প্রত্যেকের এখানে নাম এবং মোবাইল নাম্বার লিখে রাখতে হবে। এরপরে এখানে আপনার পোলিং পার্টির নম্বর, নাম্বারের নেম অফ পিসি, নাম্বার অফ নেম অফ এসি, নাম্বারের নেম অফ পোলিং বুথ, কন্ট্রোল ইউনিট সিরিয়াল নাম্বার, ব্যালটিং ইউনিট সিরিয়াল নাম্বার, ভিভিপ্যাট সিরিয়াল নাম্বার, এগুলি সব এখানে লিখে রাখতে হবে। এবং একই সাথে যদি কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিট অথবা ভিভিপ্যাট খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এখানে যথেষ্ট জায়গা দেওয়া আছে, সেই কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিট এবং ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারগুলি আপনি এখানে লিখতে পারবেন। এরপরে প্রো হ্যান্ডবুকের যদি কোনো গুরুত্বপূর্ণ নোট আপনার লিখে নেওয়ার থাকে, তাহলে এখানে সেই হ্যান্ডবুকের পেজ নাম্বার এবং কি নোট সেটি এখানে লিখে নিতে পারবেন। এর পরের পেজে এখানে আপনাকে যে সমস্ত সিল, অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল ট্যাগ, টেন্ডার ব্যালট পেপার, এগুলি সব যেগুলি দেওয়া হয়েছে সেগুলির এখানে এটা ডিটেলস আপনি এখানে লিখে রাখতে পারবেন। কতগুলি সাপ্লাই করা হয়েছে, কোনটি ব্যবহার করা হয়েছে, কতগুলি ড্যামেজ হয়েছে, কতগুলি ফেরত যাচ্ছে, সমস্ত কিছু সিরিয়াল নাম্বার এখানে লিখতে পারবেন। এরপরে টোটাল ভোট ইন পিএস, অর্থাৎ আপনার পোলিং স্টেশনে কতজন মেল ভোটার, কতজন ফিমেল ভোটার, কতজন থার্ড জেন্ডার ভোটার আছেন, তার ডিটেলস এখানে লিখতে পারবেন। ইডিসি ভোটারের ডিটেলস, কতগুলি ভোট পড়েছে এবং সেই ভোটের পার্সেন্টেজ কত, প্রত্যেকটি এখানে তথ্য লিখে রাখতে পারবেন। এরপর ভোটার্স কাস্টেড ভোট উইথ এপিক, উইথ আদার ডকুমেন্ট, কতজন এপিক নিয়ে ভোট দিয়েছে, কতজন অন্য 12টি ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট দেখিয়ে ভোট দিয়েছে, সেই তথ্য এখানে লিখতে পারবেন। এরপরে টোটাল চ্যালেঞ্জ ভোট, টোটাল ওভারসিজ ভোটার, টোটাল এসটিডি ভোটার, ব্লাইন্ড ভোটার, এই সমস্ত তথ্য এখানে লিখতে পারবেন। ব্লাইন্ড ভোটারের ক্ষেত্রে এখানে আমাদের খেয়াল রাখতে হবে, ব্লাইন্ড ভোটার যদি কোনো কম্পেনিয়ানের সহযোগিতায় ভোট দেয় সেই সংখ্যা লিখতে হবে, এবং যদি কেউ ব্রেল পদ্ধতি ব্যবহার করে ভোট দেয় তার সংখ্যা এখানে লিখতে হবে, এবং যদি কেউ ব্রেল এবং কম্পেনিয়ান উভয়ের সহযোগিতায় ভোট দেয় তার সংখ্যা এখানে লিখতে হবে। এছাড়াও কতজন ইনফার্ম ভোটার কম্পেনিয়ানের সহযোগিতায় ভোট দিয়েছে সেই সংখ্যা লিখতে হবে, এবং টোটাল এখানে ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটারের সংখ্যা লিখতে হবে। এরপরে টোটাল প্রক্সি ভোটার, টোটাল টেন্ডার ভোট, টোটাল টেস্ট ভোট, টোটাল রিফিউজ টু ভোট, টোটাল নট অ্যালাউড টু ভোট, এই সমস্ত সংখ্যাগুলি এখানে লিখতে হবে যদি আপনার বুথে হয়ে থাকে। এরপরে টোটাল ভোট কাস্টেড অ্যাজ পার ফর্ম 17A রেজিস্টার, অর্থাৎ ফর্ম 17A রেজিস্টারে কত ভোট রেকর্ড হয়েছে সেই সংখ্যা লিখতে হবে, এবং টোটাল ভোট অ্যাজ পার সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটে আপনার কত ভোট পড়েছে সেই সংখ্যা এখানে লিখতে হবে। এটি হচ্ছে মক পোল ট্যালি শিট। এখানে ক্যান্ডিডেটের নাম, তার পার্টির নাম এবং তার এজেন্টের নাম লিখতে হবে, এবং কতগুলি মক পোলের সময় ভোট দেওয়া হয়েছে এই সংখ্যাগুলিকে আপনারা এখানে কেটে কেটে যেতে পারবেন। একবারে নিচে নোটার উল্লেখ করে দেওয়া আছে, নোটাকেও ভোট দিতে হবে। এরপরে ভোটার টার্ন আউট রিপোর্ট, এখানে সকাল 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা, এরকমভাবে প্রতি 2 ঘন্টায় কতগুলি ভোট পড়েছে সেই 2 আওয়ার্স ব্রেকআপ এখানে দেখাতে পারবেন, এবং কন্ট্রোল ইউনিটে টোটাল ভোটের সংখ্যা এখানে লিখতে হবে। এখানে কিউ ভোটার যদি থেকে থাকে সেই সংখ্যা লিখতে হবে। এর পরের পেজে এখানে যে 6টি প্যাকেট, বড় বড় প্যাকেট থাকবে, সেই প্যাকেটগুলির মধ্যে কোনটিতে কি প্যাকেট ভরতে হবে সেই তথ্য এখানে দেওয়া আছে। এটি ফার্স্ট প্যাকেট, এরপর সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেট, ডান দিকে ফোর্থ প্যাকেট, ফিফথ প্যাকেট এবং সিক্সথ প্যাকেট। এরপরে এবছর আমরা জানি যে প্রিসাইডিং অফিসার তার ইসিআই নেট ব্যবহার করে বিভিন্ন তথ্য পাঠাবেন, কিন্তু বিভিন্ন ট্রেনিং সেন্টারে একথা উল্লেখ করা হয়েছে যে ফার্স্ট পোলিং অফিসারকে কিন্তু তার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে।
এবং সে মোবাইল রেজিস্ট্রেশন করলে কিভাবে এসএমএস পাঠাতে হবে সেই তথ্য এখানে লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রিসাইডিং অফিসার ইসিআই নেটে মোবাইল রেজিস্ট্রেশন করলেও ফার্স্ট পোলিং অফিসারকেও কিন্তু নির্দিষ্ট নম্বরে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। এই বিষয়টি ডিসিতে পৌঁছে অবশ্যই কিন্তু পরিষ্কারভাবে জেনে নেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন মেল ফিমেল ট্যালি শিট। এখানে শুধুমাত্র ফিমেল ট্যালি শিটেরই হিসাব দেওয়া হয়েছে, কারণ মেল ফিমেল দুটি আলাদাভাবে ট্যালি শিটে হিসাব করতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। তো এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ভোটার থাকলে তার সংখ্যাটি এখানে কেটে যেতে হবে এবং মেল ভোটারের সংখ্যা বার করার জন্য টোটাল ভোট থেকে এই ফিমেল ট্যালি শিটে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটি এবং থার্ড জেন্ডার যদি থেকে থাকে সেই সংখ্যা যোগ করে টোটাল ভোট থেকে বাদ দিয়ে দিলেই মেল ভোটারের সংখ্যা বের হয়ে যাবে। একদম ডান দিকে দেখতে পাচ্ছেন নন এপিক, অর্থাৎ যারা এপিক কার্ড ছাড়া ভোট দিচ্ছে, অর্থাৎ অন্য 12টি যে ডকুমেন্ট আছে সে 12টি ডকুমেন্টের মধ্যে কোনো একটি ডকুমেন্ট দেখিয়ে ভোট দিচ্ছে, এখানেও কিন্তু এটি আপনি নোট করতে পারবেন। এছাড়া থার্ড জেন্ডার যদি ভোট দিতে আসে তাদের সংখ্যা এখানে আপনি নোট করে নিতে পারবেন। এই প্রিসাইডিং অফিসার পকেট নোটবুক এবং মেল ফিমেল ট্যালি শিটের পিডিএফ কপি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করি এই পিডিএফগুলি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।